नमस्कार আমি বিশ্বজিৎ অ্যাস্ট্রোবার্তায় আপনাদের স্বাগত জানাই। আজ যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের খাতে বেশ কিছু এমন সাইন রয়েছে যে সাইনগুলি একজন প্রপার ধনী মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই খাতটির গ্রহ পর্ব এবং রেখার মধ্যে কিছু এমন পজিটিভ সাইন রয়েছে যে সাইনগুলির জন্য জাতকের জীবনে অর্থের কোনো অভাব নেই। তাহলে এই খাতটির সেই সমস্ত সাইনগুলি নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনার হাতের সাথে মিলিয়ে দেখবেন এই খাতের যে শুভ সংকেতগুলি রয়েছে তার মধ্যে আপনার হাতে কোন কোন রেখা বা সংকেতটি প্রপারলি তৈরি হয়ে রয়েছে এবং যে বিষয়গুলি আমি বলতে চলেছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই যদি আপনারা হাতটিকে একটু ভালো করে পর্যবেক্ষণ করেন, হাতটা যথেষ্ট ওয়েটফুল, এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। অর্থাৎ যদি আপনি হাতের শুধুমাত্র করতল এই বিষয়টিকে ইন্ডিকেট করেন বা এই বিষয়টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এটা যথেষ্ট ভারী এবং বেশ আয়তন নিয়ে রয়েছে, এটি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে হাত যদি একটু ভারী প্রকৃতির হয় তাহলে কিন্তু ইন জেনারেল এটি ধনী হওয়ার একটা ইঙ্গিত বহন করে। দ্বিতীয়, যদি আমরা গ্রহ পর্বে চলে আসি, কারণ গ্রহ পর্বগুলিকে না দেখলে কোন গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এটি আপনি কিছুতেই বুঝতে পারবেন না। তাহলে গ্রহ পর্ব আপনাকে ভালোভাবে দেখতেই হবে। চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে। চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের একটি বিদেশ রেখা সেটিও রয়েছে। তাহলে চন্দ্রের ক্ষেত্র থেকে আমরা মন মানসিকতা এই বিষয়টি ইন্ডিকেট পাই। তাহলে মানসিক স্টেবিলিটি এই বিষয়টি ভীষণ রকম দরকার আপনার কর্মের সফলতার জন্য, কারণ কর্ম করে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। তাহলে চন্দ্রের ক্ষেত্র এই হাতটিতে যথেষ্ট শুভ রয়েছে। বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকেও হতে পারে অথবা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও এমন কোনো মাল্টিপল বিজনেসের সাথে এই জাতক যুক্ত রয়েছে যেখান থেকে প্রচুর অর্থ আসতে পারে, তার ইন্ডিকেট আমরা চন্দ্রক্ষেত্র থেকে পাচ্ছি। দ্বিতীয়, যদি আপনারা শুক্রের ক্ষেত্রটিকে দেখেন, কারণ লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। লাক্সারি লাইফ তখনই আসবে যখন আপনার কাছে প্রচুর মাত্রায় অর্থ থাকবে। শুক্রের ক্ষেত্রটিকে দেখুন, শুক্রের ক্ষেত্রে এই যে এই রেখাগুলি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে এবং শুক্রের মাউন্ট যথেষ্ট আকার আকৃতি নিয়ে রয়েছে। তাহলে শুক্রের ক্ষেত্র পজিটিভ, এটা আমরা 100% বলতে পারি। শুক্রের শুভ প্রভাব এই জাতক পাচ্ছে। শুক্র ভোগ ঐশ্বর্যের কারক গ্রহ, ফাইন্যান্সের মূল কারক গ্রহ সে হচ্ছে শুক্র। যে কোনো কাজকে সুচারুরূপে অর্থাৎ পারফেকশনের সাথে সম্পন্ন করার কারক গ্রহ সেও হচ্ছে শুক্র। তাহলে চন্দ্র এবং শুক্র শুভ মানে হচ্ছে এটি একটি লক্ষ্মী নারায়ণ যোগ আপনার হাতেও যদি রয়েছে 100% আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই দুটি জায়গা আমরা পজিটিভলি দেখলাম। আত্মবিশ্বাসের মূল কারক গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ সেলফ কনফিডেন্স এই জায়গাটি দেখুন। মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে, সুতরাং রিস্ক নেওয়ার ক্ষমতা সেটি যেমন রয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটিও রয়েছে। একবার যে সিদ্ধান্ত নিয়ে ফেলবে সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম বা চেষ্টার দরকার সেটি আমরা মঙ্গল থেকে পাই। মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে। তবে মঙ্গলের ক্ষেত্রে একটি রেখা রয়েছে, এটি কিন্তু বিশেষ অশুভ। কি নেগেটিভ ইফেক্ট পড়ছে, অর্থাৎ এই রেখাটির কথা বলছি, এই রেখাটি বিশেষ অশুভ রেখা, এর একটা নেগেটিভ দিক রয়েছে, আমি পরে আলোচনা করছি। এরপর আমরা মান যশ খ্যাতির কারক গ্রহ রবির ক্ষেত্রটিকেও দেখব। রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্র যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে এবং রবি রেখা সেটি মোটামুটি এইরূপ জায়গা থেকে চলে যাচ্ছে। তাহলে এতটা দীর্ঘ যদি রবি রেখা থাকে তাহলে তার যে নাম এটি সমাজে প্রতিষ্ঠা লাভ করবে এটি বলার অপেক্ষা রাখে না। এবং আপনি যদি আপনার চারপাশের মানুষজনকে দেখেন তাহলে যারা প্রতিষ্ঠিত তারা কেউ গরিব নয়। আজকের তারিখে প্রকৃত জ্ঞান যার রয়েছে তার মূল্য নেই, কিন্তু যার কাছে অর্থ রয়েছে তাকে সমাজ মেনে নেয় বা সমাজ তাকেই ভালো মানুষ বা তার পথ অনুসরণ করার চেষ্টা এটি করে থাকে।
তাহলে এই ধরনের রবি রেখা অবশ্যম্ভাবী এই জাতক যে প্রচুর অর্থের মালিক সেই বিষয়টিকে নিশ্চয়তা প্রদান করছে। তাহলে এক এক করে আমরা কি দেখলাম, চন্দ্রের ক্ষেত্রে যথেষ্ট প্রমিনেন্ট, শুক্রের ক্ষেত্র প্রমিনেন্ট, মঙ্গলের ক্ষেত্র শুভ, রবির ক্ষেত্র এই ক্ষেত্র যথেষ্টই শুভ মাত্রায় রয়েছে। বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন, বুধ কিন্তু এখানে অশুভ অবস্থায় নেই, অর্থাৎ বুধের ক্ষেত্রেও বেশ শুভ প্রভাব সেটি আমরা বলতে পারি। তবে অপেক্ষাকৃত যেহেতু হৃদয় রেখা অনেকটা বাঁক নিয়ে গেছে, বুধ খুব একটা শক্তিশালী এইরূপ বলা যাচ্ছে না, কিন্তু খুব খারাপ তেমনও নয়। তাহলে হাতের অশুভ গ্রহ পর্ব কি? হাতের অশুভ গ্রহ হচ্ছে মোস্টলি বৃহস্পতি। আপনারা যদি দেখেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রটি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন এইরূপ একটি রেখা এসে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বৃহস্পতির নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতক পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও জাতকের অর্থের কোনো অভাব নেই। যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি, শনির ক্ষেত্র খুব শুভ এইরূপ বলা যায় না, খুব অশুভ সেই রূপও নয়। রাহুর ক্ষেত্র মোটামুটি শুভভাবে রয়েছে আর্থিক দিক দিয়ে দেখার জন্য, কারণ শুধুমাত্র এই জায়গাটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে। এই ধরনের কিছু রাহু রেখা রয়েছে যা অবশ্যই জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবেই, কিন্তু রাহুর ক্ষেত্রটি যেহেতু বুস্ট অবস্থায় রয়েছে সুতরাং আকস্মিক অর্থ লাভ এই বিষয়টিও কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাতের মধ্যে বৃহস্পতি সবচেয়ে দুর্বল এটি বলার অপেক্ষা রাখে না। বুধের ক্ষেত্র এভারেজ রয়েছে, শনির ক্ষেত্র এভারেজ অবস্থায় রয়েছে, চন্দ্র, শুক্র এবং রবি এই জায়গাগুলি যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে। এবারে আমরা যে সংকেতগুলি রয়েছে এই সংকেতগুলি নিয়ে আলোচনা করব এবং আপনি বুঝতে পারবেন কেন এই জাতক প্রচুর মাত্রায় অর্থ সম্পদ অর্জন করতে পেরেছেন। দেখুন, এবারে আপনারা খুব ভালোভাবে একটু একটু করে দেখবেন। প্রথমে দেখুন জাতকের এই জায়গাটিকে যদি আপনারা দেখেন দেখতে পাবেন বিশেষ একটি সংকেত রয়েছে। আমি এই চতুর্ভুজটির কথা বলছি। এই চতুর্ভুজ, এইরূপ চতুর্ভুজ প্রচুর অর্থ দিয়ে থাকে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত রেয়ার একটি সাইন, যা হয়তো 1 লক্ষ মানুষের হাতে দেখলেও সবার মধ্যে দেখতে পাওয়া যাবে না, 2-5 জন মানুষের হাতেই থাকবে। তাহলে এই ধরনের একটি সাইন কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দিচ্ছে এই জাতককে। এবারে দেখুন দ্বিতীয় যে সাইনটির কথা বলবো, এই হাতটিতে প্রমিনেন্ট একটি মানি ট্রায়াঙ্গেল এই বিষয়টি রয়েছে। এর আগের ভিডিওতে আমি মানি ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। কিভাবে মানি ট্রায়াঙ্গেলটি তৈরি হচ্ছে দেখুন, এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা। ভাগ্যরেখাটিকে যদি আপনারা প্রমিনেন্টলি দেখেন, ভাগ্যরেখা কিন্তু কোথাও কোনো কাট বা অশুভ সংকেত নেই। তাহলে এই ধরনের ভাগ্যরেখা জাতক যা কর্ম করবে সেই কর্মেই সফলতা অর্জন করবে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখা থেকে বুদ্ধিমত্তার বিচার করা হয়। আপনার মধ্যে যে ইন্টেলিজেন্সি রয়েছে তার কতটা প্রয়োগ আপনি করতে পারবেন তার বিচার আমরা শিরোরেখা থেকে করব। এখানে যে বুদ্ধিমত্তা অর্থাৎ প্রচুর ডিগ্রির দরকার তা কিন্তু নয়, বাস্তব বোধ এই বিষয়টি অত্যন্ত প্রয়োজন। প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা কিন্তু খুব একটা শিক্ষিত নন, এই জাতকও নয়, কারণ বৃহস্পতি পীড়িত থাকলে ইন জেনারেল হায়ার এডুকেশন এটি দেয় না। তাহলে যে বুদ্ধি প্রয়োগ করে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন সেইরূপ বুদ্ধি রেখা হচ্ছে এই ধরনের মাইন্ড লাইন, যেটা খুব একটা বড় হবে না, যেটা মঙ্গল এবং শনির মাঝামাঝি জায়গায় গিয়ে শেষ হবে, অর্থাৎ এইরূপ রয়েছে। এবারে এখানে যে মানি ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এই রেখাটির দ্বারা, অর্থাৎ ভাগ্য রেখা থেকে একটি রেখা উঠছে এবং এই রেখাটির দ্বারা প্রমিনেন্ট এই ধরনের একটি মানি ট্রায়াঙ্গেল সেটি এই হাতটিতে তৈরি হয়ে রয়েছে। আপনারা খুব ভালোভাবে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, এখানে এই রেখাটি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে, অর্থাৎ ভাগ্যরেখা, শিরোরেখা বা মস্তিষ্ক রেখা এটা অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে, কিন্তু এই রেখাটি খুব একটা প্রমিনেন্ট নেই। আপনারা দেখতেই পাচ্ছেন বুধ অভিমুখে যে রেখাটি যাচ্ছে এই রেখাটি প্রমিনেন্ট নেই। এটি ইন্ডিকেট করছে বর্তমান পরিস্থিতিতে জাতক কিন্তু জীবনের গ্রাফ সেটি ঊর্ধ্বমুখী,
অর্থাৎ জাতকের বয়স খুব বেশি নয়, এই জাতক সবে মাত্র উন্নতি করতে শুরু করেছে। যত বয়স যাবে এই মানি ট্রায়াঙ্গেল বা এই রেখাটি ততটাই প্রমিনেন্ট হবে। এখানে অবশ্যম্ভাবী বুধকে একটু বুস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ মানি ট্রায়াঙ্গেলের মধ্যে 3 নম্বর যে রেখা অর্থাৎ এই রেখাটি অপেক্ষাকৃত একটু দুর্বল রয়েছে, কিন্তু তাও এই রেখা এই জাতককে পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে। যেই মাত্র বুধকে বুস্ট আপ করা হবে এই রেখার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে আপনারা এই হচ্ছে যে বিগ মানি ট্রায়াঙ্গেল সেটি দেখলেন। দ্বিতীয় এই হচ্ছে আপনার আয়ু রেখা, এবং এই জায়গাতেও একটি ট্রায়াঙ্গেল আপনারা লক্ষ্য করতে পারছেন। হাতের মধ্যে যে কোনো জায়গায় যদি ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ যে অর্থ দিয়ে থাকে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এটিকে আপনারা স্টোরেজ হিসেবে দেখতে পারেন। আপনার সেভিংস, ফিক্সড ডিপোজিট, প্রপার্টি বা কোনো ধরনের হিউজ অলংকার এই রকম বিষয়বস্তুর বিচার কিন্তু এই জায়গার থেকে হয়। ডেফিনেটলি যাদের হাতে এই ধরনের ত্রিভুজ রয়েছে আয়ু রেখার উপরে তাদের কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স ভালো হওয়ার সম্ভাবনা সেটা ইন্ডিকেট করে। আরও একটি বিষয় এই ধরনের ত্রিভুজ ইন্ডিকেট করে, সেটি হচ্ছে লাভ ম্যারেজ হওয়ার জায়গা। তবে যেহেতু আজকে আমি বিবাহ নিয়ে আলোচনা করছি না, কিন্তু অনেকের হাতেই এই রেখাটি থাকলে প্রেম, বিবাহ এবং বিবাহের পর আর্থিক উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করে। তৃতীয় যে রেখাটি জাতককে প্রচুর অর্থ দিচ্ছে সেটি হচ্ছে এই একটি রবি রেখা। এই ধরনের রবি রেখা কিন্তু হাতে থাকা অত্যন্ত শুভ ফল দেয়, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এছাড়াও যদি আপনারা হাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রাহুর ক্ষেত্রে একটি চতুর্ভুজ সেটিও আপনারা লক্ষ্য করতে পারছেন। এই ধরনের এটি মাল্টিপল হাউস এই বিষয়টিকে দিয়ে থাকে। একাধিক ফ্ল্যাট বা জমি বা জমিতে তৈরি নিজস্ব কোনো বাড়ি এই সমস্ত বিষয়গুলি দিয়ে থাকে। রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সংকেত তৈরি হয় তাহলে এতগুলি শুভ সংকেত এই জাতকের হাতে রয়েছে। জাতক অবশ্যম্ভাবী প্রচুর অর্থের মালিক, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। কিন্তু জাতকের একটা বিশেষ নেগেটিভ দিক সেটিও রয়েছে, সেটি হচ্ছে এই ধরনের একটি প্রমিনেন্ট মঙ্গল রেখা যা হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। বৈবাহিক জীবনে প্রচুর মাত্রায় প্রবলেম এই বিষয়টি দিয়ে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রেও পারিবারিক জায়গায় প্রচুর প্রবলেম এবং নিজের জ্ঞাতি গোষ্ঠীর সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি সুনিশ্চয়তা প্রদান করে। তাহলে বৃহস্পতির জায়গা অশুভ, মঙ্গলের ক্ষেত্রে এই রেখা বৈবাহিক জীবনের জন্য অশুভ। এছাড়াও যদি আপনারা জাতকের এই জায়গাটিকে দেখেন তাহলে এখান থেকেও মোটামুটি ফ্যামিলি লাইফ কীরূপ হতে পারে তার একটা ইন্ডিকেট পাওয়া যায়। এখানেও আপনারা এই ধরনের একটি নেগেটিভ সাইন লক্ষ্য করতে পারছেন। তাহলে জাতকের অর্থের কোনো অভাব নেই, আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে, কিন্তু ফ্যামিলি লাইফে যথেষ্ট প্রবলেম এটি বলার অপেক্ষা রাখছে না। এইরূপ পরিস্থিতিতে যেটি প্রতিকার স্বরূপ করতে পারে সেটি হচ্ছে অবশ্যম্ভাবী এখানে বৃহস্পতির প্রতিকার দরকার। বৃহস্পতিকে বুস্ট আপ করতে পারলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের মাত্রা অনেকাংশে কমবে। রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট রবি রেখা অত্যন্ত অহংকারী এই বিষয়টিও করে দেয়, ইগো এই বিষয়টিও নিয়ে চলে আসে, আমিত্ব এই বিষয়টি অত্যন্ত বেশি মাত্রায় নিয়ে আসে, যা ফ্যামিলি লাইফের জন্য ডিস্টার্ব। এটি আপনার সামাজিক স্ট্যাটাসের জন্য যথেষ্ট ফ্রুটফুল, কিন্তু পারিবারিক জীবনের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। তাহলে বৃহস্পতির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে, বুধের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। মঙ্গল যেভাবে রয়েছে সেইভাবেই থাকবে। নিয়মিত হনুমান চালিসা এই বিষয়টি পাঠ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটির সাথে সাথে পারিবারিক জায়গায় কিছুটা মধুরতা এই বিষয়টি আশা করা যায়। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।